মনে হচ্ছে আমাদের যদি সেই প্রাসাদটা ফিরে পেতে হয় তাহলে ওই মহিলার সঙ্গে যোগাযোগ করতে হবে। আমিও তাই ভাবছিলাম। আমি ইতিমধ্যেই একজনকে বলেছি তার মায়ের তথ্য খুঁজে বার করতে। স্যার, চেয়ারম্যানও এখানে এসেছেন। কি হয়েছে? শুনুন, জানতে পেরেছি ওই লোকটাই ওনার জায়গায় প্রায় পোকার খেলে, আর তিনি 3 বছর আগে সেই ভদ্রলোককে খুব বিরক্ত করতেন, কিন্তু একজন তাকে এমন একটা শিক্ষা দিয়েছিল তারপর থেকে ওনাকে আর এখানে দেখা যায়নি। সেই ভদ্রলোক? হ্যাঁ, এই লোকটার সাথে একবার দেখা করাও, বলো আমি তাকে ডিনার করাবো। ঠিক আছে বাবা। এই ছোটখাটো দেখতে লোকটাকে কি তুমি নিজেই সামলাবে? ছোটখাটো লোকেদেরও কাজ থাকে। এই ধরনের লোকেরা সামান্য লোভ দেখালেই তোমার জন্য ঝাঁপিয়ে পড়বে। এই সোনার গয়নাগুলো কোথা থেকে এলো? আমি নিজেই কিনেছি। টাকা কোথা থেকে পেলে? এটা সৌরভের দেওয়া টাকা থেকে। তুমি বলেছিলে এই টাকাটা ব্যবসার জন্য, তাহলে এইভাবে অপচয় করছো কেন? তুমি বলেছিলে এই টাকাটা ব্যবসার জন্য, তাহলে এইভাবে অপচয় করছো কেন? আমি হিসেব করে দেখেছি মলের জন্য এত টাকার দরকার নেই, তাই কিছু গয়না কিনে ফেললাম। কিন্তু এরকম কেন করলে? এতে আবার সমস্যা কোথায়? তোমাকে বড় করা কি সহজ ছিল? এতে এত নাটক কেন? কিন্তু এই টাকাটা আমি সৌরভের কাছ থেকে ধার নিয়েছি। আমায় বোকা বানিও না। আমি চুক্তিপত্রটা নিজের চোখে দেখেছি। সৌরভ শুধু চায় ওর সাথে আমাদের সম্পর্ক শেষ হয়ে যাক। আমাদের ফেরত দিতে হবে না ওর টাকা। কেন আমার মা এরকম আমি জানি না। শ্বেতা মা, এই গয়নাগুলো সাবধানে তুলে রাখো। এতগুলো গয়না নিয়ে ধনী সেজো না কিন্তু। এটা সাধারণ জ্ঞান। আমি বেরোচ্ছি, লাঞ্চের জন্য ফিরবো না। বাই বাই। লা 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 লা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বেরোচ্ছি। ভাই, তুমি কি ক্লায়েন্ট মিটিং এ যাচ্ছ? হ্যাঁ, আসলে ইন্টারনেট অ্যাপ সফটওয়্যারের ফিল্ডে একজন বিশেষজ্ঞকে পেয়েছি, তাই কিছু দরকার ছিল তোমার। আমি খুঁজে পেয়েছি। ওনার সংক্রান্ত কিছু তথ্য আমার হাতে এসেছে। আবার সেই পেতনি? কি হয়েছে নাকি? আবার সেই পেতনি কি করেছে এবার? আমি তো বলেছিলাম ওনার বাবা অনেকদিন আগেই চলে গেছেন। একা কিভাবে নিজেকে সামলাচ্ছে, পরে দেখা করলে এই মহিলার সঙ্গে ওনার ইলিগাল রিলেশন আছে। কি বলছো নাকি? হ্যাঁ, আমার লোক নিজে চোখে দেখেছে। তার যা খুশি তাই করুক, ওটা আমাদের মাথা ব্যথা না। ওকে ওর মতো থাকতে দাও, আমি ওদের সঙ্গে জড়াতে চাই না। ভাই, জানো কার সঙ্গে তার সম্পর্ক আছে? কে? আমাদের চেনা কেউ? আমাদের রিয়েল এস্টেট ব্যবসায়ী সিদ্ধার্থ। আমাদের উচিত ওর থেকে দূরে থাকা। সিদ্ধার্থ? ঠিক আছে, এবার থেকে ওদের থেকে আমরা একটু দূরে দূরে থাকারই চেষ্টা করব। হ্যাঁ, বুঝে গেছি, আমি চললাম। ঠিক আছে ঠিক আছে। সমরেশ, সব ঠিকঠাক চলছে তো? স্যার রেডি, শুধু অপেক্ষা করো। আমরা একটা ভালো লাইফ লিড করব। যদি সৌরভ জেনে যায় তাহলে? কি হবে সে তো একদিন জানবেই। সম্পর্ক যখন আছে আমাদের মধ্যে, একদিন তো সবকিছু জেনে যাবে। কোর্ট পর্যন্ত চলে গেলে ভালো হবে না। একদমই নয়। ওর কাছে কোনো প্রমাণ আছে কি? শুনেছি এখন টেকনোলজি অনেক এগিয়ে গেছে, তারা সবকিছু ধরতে পারে। আমরা যদি নিজেদের মতো থাকি কেউ কিছুই করতে পারবে না, কোনো ক্ষমতাই নেই। ঠিক বলেছ, আমি কিছুই স্বীকার করছি না। তাহলে আর কি, শেয়ার করো। Cheers. সুরজবাবু, এই সেই অফিস বিল্ডিং যেটা আমি আমাদের কোম্পানির জন্য কিনেছি। এখানে সুযোগ সুবিধা দুর্গাপুর শহরে সবচেয়ে ভালো। এটা আমাদের ইন্টারনেট কোম্পানির সদর দপ্তর হতে পারে। ভাবো আমায় ইনভাইট করেছে। চলুন ঘুরিয়ে দেখাই। চলো দেখা যাক। আচ্ছা, গিয়ে তোমাদের ম্যানেজারকে ডেকে আনো। ম্যানেজার তো পদত্যাগ করেছেন। পদত্যাগ? হ্যাঁ, আমি তো জানি না। নতুন যিনি জেনারেল ম্যানেজার এসেছেন উনি তাকে বরখাস্ত করেছেন। নতুন জেনারেল ম্যানেজার কে? হ্যাঁ, আপনি তাহলে এই বিল্ডিং এর নতুন জেনারেল ম্যানেজার? লীনা আন্টি করেছে। নতুন জিএম যিনি এসেছেন উনি ওনাকে বরখাস্ত করেছেন। এবার বুঝেছেন ব্যাপারটা? তুমি বলতেটা কি চাইছো? সত্যি কথা হচ্ছে এই বিল্ডিংটা বর্তমানে অন্য একজনের মালিকানায়। কি বললে তুমি? কি বললে তুমি? তোমার অফিস বিল্ডিংটা ট্রান্সফার করে দিয়েছে ওনার নামে। এটা তুমি জানো না? এই সিদ্ধার্থ আবার কে? এটা আমার সম্পত্তি। এক মিনিট দাঁড়াও। ট্রান্সফার? এটা কি লীনা আন্টি করেছে? সেটা একেবারে অসম্ভব। আমার পেছনে এসব কি করে কেউ করতে পারে?
সিদ্ধার্থ? কোন সিদ্ধার্থ শুনি? অবশ্যই সেই ভদ্রলোকই, আর কে করতে পারে? তুমি বলছো আমার অফিস বিল্ডিংটা ওর নামে ট্রান্সফার হয়ে গেছে, কোনো প্রমাণ আছে? এখানে আইন অনুযায়ী সব লেখা আছে, সব পরিষ্কার করে লেখা আছে, ভালো করে দেখো। ফিঙ্গারপ্রিন্ট আর সই তো আমারই, কিন্তু এটা অসম্ভব। তুমি কি এই কাগজে মদ খেয়ে সই করেছিলে নাকি? আমি মদ খাই না। এই দেখুন, এখানে সব কিছু পরিষ্কার করে লেখা আছে। আপনি কিন্তু বাজে যুক্তি দিচ্ছেন। আমি কখনোই চুক্তি দেখিনি, সই করা তো দূরের কথা। তুমি সই করনি? তাহলে এটা যে তোমার সই নয়, আর তোমার আইডি কার্ডে তোমার যে ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে সেটাকে তুমি অস্বীকার করতে পারবে না কিন্তু। এটা অস্বীকার করার উপায় নেই। না, এতে নিশ্চয়ই কিছু গড়বড় আছে। আমি অবশ্যই কোনো একটা ফাঁদে পড়ে গেছি, আর আমি সেটা বুঝতে পারিনি। তো মিস্টার, এখন আপনি ঠিক কি বলবেন? এটা কি শুধু এই অফিস বিল্ডিং নাকি পুরো দুর্গাপুর শহরের সব অফিস বিল্ডিং? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। সরোজ বাবু, আপনি হোটেলে গিয়ে বিশ্রাম নিন, আমি এই ব্যাপারটা খতিয়ে দেখব। ভাবতেই পারিনি এমন কিছু হবে। কোনো ঝামেলায় পড়লে সাহায্যের জন্য আমি আছি। ধন্যবাদ, কিন্তু প্রয়োজন নেই, এটা খুব বড় কিছু নয়। নিশ্চয়ই এই কন্ট্রাক্টের মধ্যে কিছু বড় গন্ডগোল আছে। তুমি কি এসব আগে জানতে না? আমি এটা ভাবতেই পারিনি, আমাদের কঠোর পরিশ্রমের ফল অন্য কেউ এসে নিয়ে গেল। সৌরভ, কি হয়েছেটা কি? কি হচ্ছে এখানে? কথা ঘুরিয়ে বলো না, যেটা বলেছিলাম তার খবর কি? সব ঠিক আছে। দুর্গাপুর সিটি বাদে অফিস আর গুদামের জায়গাগুলোর জন্য একটা অতিরিক্ত চুক্তির প্রয়োজন, কিন্তু সেটার জন্য কোম্পানির বোর্ডের অনুমোদন লাগবে, না হলে আমরা ঝামেলায় পড়বো। সিদ্ধার্থের আমি কখনো কিছু খারাপ করিনি। তুমি তো আগে থেকে এই কন্ট্রাক্টের ব্যাপারে জানতে, তাহলে আমাকে বললে না কেন তুমি? হ্যাঁ, ঘনিষ্ঠতা থাকলেই বা কি? আসল বিষয় হলো ওরা কিভাবে সৌরভের সই আর ফিঙ্গারপ্রিন্ট জাল করলো। দাঁড়াও, এটা দেখো। দাঁড়াও, এই সই আর এই ফটোটাকে মিলিয়ে দেখো। কিছু বুঝতে পারলে? আমি এখন বুঝতে পারছি, এটা একেবারে এক, পুরোপুরি মিলে যাচ্ছে। এটা কি করে হতে পারে? এই দুটো ছবির দিকে দেখো, সইয়ের কোণ আর ফিঙ্গারপ্রিন্ট সব এক। নিজেই দেখো না একবার। তাহলে কি এই সবটা ফেক? অবশ্যই। কিন্তু ওরা আমাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কেন করবে? এটা সৌরভের সই, সেটা ঠিকই, কিন্তু তাতে কি প্রমাণ হয় যে এটা জাল নয়? আমি নিজের ভাইয়ের সই ভালো করে জানি, তোমরা আমাকে বোঝাতে পারবে এটা কি করে জাল হতে পারে? আরে ব্যাপারটা এত জটিল নয়। কেউ আমার সই আর ফিঙ্গারপ্রিন্ট জোগাড় করে ফেলেছে, তারপর কোনো জালিয়াতকে দিয়ে এগুলো নকল করিয়েছে। ফিঙ্গারপ্রিন্টস জালি হতে পারে? তুমি এদের দক্ষতাকে খুব হালকা ভাবে নিচ্ছ। কেউ কেউ তো নকল টাকা পর্যন্ত বানিয়ে ফেলে। এটা কি জিনিস? দুর্ভাগ্যের বিষয়, এখনকার কম্পিউটার প্রযুক্তি এখন ততটা উন্নত নয়, না হলে এতক্ষণে এরকম জালিয়াতি ধরা পড়ে যেত। কিন্তু শোনো ভাই, তোমার ফিঙ্গারপ্রিন্ট আর সই এখানে কি করে হতে পারে? আমিও ঠিক সেটাই ভাবছি। হ্যাঁ ভাই, তোমার মনে আছে সে তোমার থেকে পয়সা নিয়েছিল, একটা কন্ট্রাক্টে সই করেছিল, আর তোমার ফিঙ্গারপ্রিন্টও নিয়েছিল। অসম্ভব, সেটা এই কাজ করতেই পারে না। শ্বেতা এইসব করতে পারে না, কিন্তু কেউ ওর থেকে এইসব করাতে পারে, নিশ্চয়ই করাতে পারে। তাহলে নিশ্চয়ই এটা ওরই কাজ। সৌরভ, আপনি এখানে থাকুন, আমি কিছু লোক নিয়ে ওকে টেনে আনবো। ও যা কিছু নিয়েছে দুঘা পড়লেই সব উগড়ে দেবে। দাঁড়াও, সৌরভ, এত ভেবো না, নিশ্চিত ভাবে এটা ওই মেয়েটাই। ওকে খোঁজার আগে আমার কারোর সঙ্গে দেখা করতে হবে। কার সাথে? সে তার সাথে। কিন্তু ওই মেয়েটা তোমার সাথে নিশ্চয়ই এসব করতে পারে, কোনো বড় কথা না। যাকে তাকে দোষ দিও না। আমরাও সাথে চলবো। না, তোমরা দুজন একজন পেশাদার আইনজীবী খুঁজে বের করো, আমি আমার নিজের জিনিস ফেরত নেব। সৌরভ, তোমার সঙ্গে কিছু কথা বলার আছে। কি হয়েছে? আমরা যে সম্পর্ক ছিন্ন করার চুক্তিপত্র সই করেছিলাম, তুমি কি ওটা তোমার মাকে দিয়েছিলে? হ্যাঁ, দিয়েছিলাম তো। ঠিক আছে, বুঝে গেছি। কি হয়েছে? আমার মা আবার কিছু গন্ডগোল করলো নাকি? কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। ঠিক আছে, আমার সঙ্গে আর যোগাযোগ করো না। দাঁড়াও, নিশ্চয়ই সৌরভ কোনো ঝামেলায় পড়েছে। কি অবস্থা?
সব সেট হয়ে গেছে। আমরা একটা টপ লয়ারের সাথে কথা বলেছি, ও সব ঠিক করে দেবে। দারুণ। এবার আমাদের প্ল্যানটা শুরু করি। তোমার প্ল্যানটা কি? আমি ইতিমধ্যে লীনা আন্টিকে বলে দিয়েছি ওটা সামলাতে। এবার তোমাকেও কিছু করতে হবে। কি করতে হবে? যেভাবেই হোক না কেন, লীনা আন্টি আর সিদ্ধার্থকে এখানে নিয়ে এসো। ঠিক আছে, আমি নিয়ে আসবো। ভেবেছিলাম অন্য কেউ, দেখা যাচ্ছে তুমি। তুমি কি চলছে তোমার? এত তাড়াতাড়ি আবার অন্য কিছু শুরু? বিশ্রী ব্যাপার। তুমি কি আমাকে এখানে ডাকোনি? আমি কি করে ডাকবো? আমি তো চা পছন্দই করি না। ওসব কথা বাদ দাও। শুনেছি তুমি নাকি আজকাল জুয়া খেলতে শুরু করেছো। জানলে কি করে? আমি জানবই তো। তোমার যেটা 1 মিলিয়ন ছিল সম্ভবত সব শেষ। আমি ধরা পড়ে গেছি, কিন্তু তুমি তো এখনো এখানে। সেটা ঠিক, কিন্তু আমার প্রেমিকার টাকায় ও কেন হাত দিয়েছে? ঠিক আছে, একটু সময় দাও, ওর থেকে সব ফেরত করুন। সত্যি? আমি কি মিথ্যে বলি? অপেক্ষা করানোর জন্য দুঃখিত। তুমি এখানে কি করছো? সৌরভ, এখানে আসার কারণ কি? সেটা বলাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? তোমাদের এখানে আনা সহজ ছিল না, ভাবছিলাম তুমি আসবে না। তাহলে তুমিই আমাদের ডেকেছিলে। আর বলো, সামনাসামনি দেখা হয়ে ভালো লাগলো। আমারও সিদ্ধার্থ, ভালো লাগলো। আচ্ছা বলো, তুমি আজকাল কি নাটক শুরু করেছো, বলবে আমায়? আরে না না, চিন্তার কিছু নেই, আমি কোনো ক্ষতি করতে আসিনি। সৌরভ, তুমি কি করতে চাইছো? হারামজাদা, তুমি লোক লাগিয়ে অনুসরণ করলে মনে রেখো ছবিগুলো কিন্তু খুব পরিষ্কার। আমি এসব করতে পারি নাকি? আমি দুর্গাপুর শহরের পরিচিত একজন, সবাই আমাকে চেনে। আমি এটা করিনি, অন্য কেউ ছবিগুলো দিয়েছে। কে দিয়েছে বলো আমাদের? সৌরভ, সবটা প্ল্যান তুমি করেছো তাই তো? তুমি যে কি বলো, এটা কিন্তু বেশ লজ্জার ব্যাপার। জানো, এটা তো আমি তোমাকেও জিজ্ঞেস করতে পারি। তুমি দুর্গাপুর সিটি অফিসের কথা বলছো তো? সৌরভ, তুমি কি এই ছবি ব্যবহার করে আমাদের হুমকি দিচ্ছ? তুমি কি জানো দুর্গাপুর সিটির আকাশ কত উঁচু? অবশ্যই আমি জানি না, একেবারেই জানি না। মিস্টার সিদ্ধার্থের স্ত্রী যদি এই ছবিগুলো দেখেন, উনি রেগে যাবেন কিনা সেটা আমি বলতে পারবো না। সৌরভ, তুমি জানো আমি কে? তোমার জানার কথা। তুমি ভাবছো আমি তোমাকে ভয় পাবো? অবশ্যই আমি জানি। তো আজকে আমি মিস্টার সিদ্ধার্থের এই ছবিগুলো শুধু ফেরত দিতে চাই। সৌরভ, তুমি কি চাইছো সেটা সোজা বলো। আমার কথা বলতে গেলে আসলে আমি তোমায় এখানে এনেছি কারণ আমি নজর রাখছি তোমাদের প্রভাব আর ক্ষমতার উপরে। তোমার সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই। কোলাবোরেট করতে? সেটা কিভাবে? আমি শুধু দুর্গাপুরের অফিস আর গোদাম ঘরগুলোই চাই না, সারা দেশব্যাপী ব্যবসা চাই। তাই আমি আমার অফিস বিল্ডিং গুলো ভালো দামে কিনতে চাই, আর চাই তোমার সাহায্য। আমরা সবাই একসঙ্গে টাকা আয় করতে পারি, কারণ তুমি অত্যন্ত দুর্গাপুরের লোক। বাইরের লোকের সঙ্গে কাজ করার থেকে তো ভালো। সহযোগিতা? ভাবছিলাম তুমি এসেছো আমাকে ঝামেলায় ফেলতে। সহযোগিতা ভালো কথা, আমি রাজি আছি। ঠিক আছে, তাহলে সবকিছু মিটেই গেল। সৌরভ, আগে বললেই পারতে। যদি সহযোগিতা করার জন্য এসে থাকো তাহলে ঘুরিয়ে বললে কেন? দেখছি 1 বছরে তুমি ভালোই করেছো। শ্বেতাকে তোমার সাথে বিয়ে দিলে কেমন হবে? শ্বেতার সাথে বিয়ে দিলে কেমন হবে? দূর হ। তুমি পাগল নাকি? এটা তো আমাদের ব্যাপার, তুমি মাঝখানে কেন কথা বলছো? সৌরভ, তুমি শুধু সহযোগিতা চাচ্ছ তাই তো? ঠিক আছে, কাল অফিসে এসো। চলো একটা কাজ করি, হস্তান্তর চুক্তিতে সই করি। ঠিক আছে, তাহলে সব মিটেই গেল। তোমাদের আর আমি বিরক্ত করব না, চলি তাহলে। ব্যাটা কেন কেন আমার সম্পর্কে এরকম বললো? সে আমাকে শাসাচ্ছে। ওহ, বুদ্ধিমান মানুষ জানে কখন পিছু হতে হয়। যদি সত্যি ছবিগুলো ব্যবহার করে ব্ল্যাকমেল করে, আমি সত্যিকারে ঝামেলা পড়বো। তাছাড়া সে অফিস বিল্ডিংটা বেশ চড়া দামে কিনছে আর আমাদের ব্যবসায় টানছে। এ তো ভালো ব্যাপার না? ঠিক কথা, এটা সবই তোমার বুদ্ধির জন্য। আমি তোমাকে সেই চুক্তিপত্রটা দেখিয়েছিলাম আর খুঁজে আনলে একজনকে যাকে দিয়ে সইটা নকল করানো যাবে। এইভাবেই আমরা প্রচুর লাভ করেছি, এতে আর কি যায় আসে? সৌরভ,
আপনার বুদ্ধির তারিফ করতে হবে। এই যে উপায় বার করেছেন তাদের স্বীকারোক্তি আদায় করা, দারুণ। কেমন হয়েছে? ভিডিওটা ব্যবহারযোগ্য তো? হ্যাঁ নিশ্চয়ই। প্রতারণার সম্পদের পরিমাণের উপর ভিত্তি করে আমি লোকটিকে গ্যারান্টি দিয়ে জেলে পাঠাবো। লেনা আন্টির কি হবে? তার কেসটা বেশ জটিল। যদি সে জোর করে যে সে কেবলই জোসেফকে চুক্তিটা দেখিয়েছিলেন এবং অন্য কিছুতে অংশগ্রহণ করেননি, আমরা তার জন্য কিছু করতে পারি না। ওই মহিলা সব সময় আমার বিরুদ্ধে ছিল, আশা করি তুমি পারবে। চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি তার সঙ্গে কোনো কথা হবে না, আর জোসেফও পালাতে পারবে না। ভালো, কাজ শেষ হলে মোটা পুরস্কার পাবে। কাজ শেষ হলে মোটা পুরস্কার পাবে। সৌরভ, চিন্তা করবেন না, আমরা আইনজীবী যারা ন্যায়ের পক্ষে কথা বলে, যারা অন্যায়ের জন্য লড়ে, আমি তাদের সহ্য করতে পারি না। শুধু অপেক্ষা করুন আমার সুসংবাদের জন্য। ঠিক আছে। ঠিক এমনি করে নিয়ে গেছে, কেন জানি না। গতকাল সবকিছু ঠিকই ছিল। হ্যাঁ আরে কাকিমা, দেখো, ওর মেয়ে কি এসছে। হয়েছে? তোমরা সবাই এখানে? তোমার মাকে গ্রেপ্তার করা হয়েছে, তুমি জানতে না? আমার মা গ্রেপ্তার হয়েছে? এই মুহূর্তে কয়েকজন পুলিশ এসেছে, বললো তোমার মা জড়িত একটা কেলেঙ্কারিতে এবং তাকে নিয়ে গেল। এটা কিভাবে সম্ভব? এটা সত্যি। যখন তোমার মাকে নিয়ে গেল তখন সে সৌরভকে অভিশাপ দিতে থাকলো, বললো ওদের দেখে নেবে। সৌরভ? সৌরভের সাথে কি সম্পর্ক? কে জানে, সে তোমার মায়ের মতো দেখতে, খুব রেগেছিল সে। ধন্যবাদ কাকিমা। ভাই, এটা সত্যি না? অবশ্যই, কিন্তু ওর সিদ্ধার্থের সঙ্গে মিলে আমায় ঠকানোটা আলাদা ব্যাপার। এই সত্যটা একদম যেমন আমি তোমাকে আগে বলেছিলাম। সৌরভ, আমি তোমার ভাই পড়ছি, তুমি আমার মাকে ছাড়িয়ে নাও। তুমি আমার মাকে ছাড়িয়ে নাও। আরে শ্বেতা, তুমি কি করছো নাকি? না, শ্বেতা, যদি উঠো। তুমি রাজি না হও আমি উঠবো না। শ্বেতা, কিছু জিনিস আছে আমি যা বদলাতে পারি না। উনি আইন ভেঙেছেন, আমি ওনাকে সাহায্য করতে পারি না। একমাত্র উনি নিজেকে বাঁচাতে পারবেন। এখন উঠে দাঁড়াও। আমার মা এরকম কি করে হলো? কখনো কখনো জীবন এমনটাই হয়, আর আমরা সেটা বদলাতে পারি না। সৌরভ, এটা কি সত্যি? তুমি আমার মাকে এত ঘৃণা করো যে আমার থেকে দূরে থাকো? শ্বেতা, আমি তোমাকে এটা বোঝাতে পারবো না। সৌরভ, দারুণ খবর, দারুণ খবর। সেই যে কেসটা, দুঃখিত সৌরভ, আপনি অনুগ্রহ করে চালিয়ে যান। উকিল সাহিবা, কি হয়েছে? ব্যাপারটা আমায় খুলে বলুন। ওই যে কেসটা, তিনি প্রান্তে আছেন, অপরাধে জড়িয়ে পড়েছেন, এটা নিশ্চিত হলো। তিনি জেলে যেতে পারেন। কি তুমি বলছো? আমার মার শাস্তি হতে পারে? এটা শুধু একটা সম্ভাবনা, একটা সম্ভাবনা। শ্বেতা, শোনো, শান্ত হও। শ্বেতা। সৌরভ বাবু, চিন্তা করবেন না, ও একটু বেশি কাজ করে ফেলেছে, ওর একটু বিশ্রামের দরকার। বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। ডাক্তারবাবুকে এগিয়ে দিন। শ্বেতা, শ্বেতা, তুমি শিখে যাবে। শ্বেতা, তুমি ভালো আছো? শ্বেতা, চুপ করো, শান্ত হও। আমার মা কেমন আছে? আমি কিছু লোককে লাগিয়েছি, কিছু খবর এলে ওরা আমায় জানাবে, কিন্তু তোমাকে একটু শান্ত হওয়ার দরকার। বাবা বিদেশে, এখন আমার কাছে শুধু মাই আছেন। যদি ভাইয়ের কিছু হয় আমি কি করব? হ্যাঁ আদিত্য, কি 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 লীনা আন্টি জামিন পেয়েছে? হ্যাঁ সৌরভ, মানে আমার মাকে ছেড়ে দেওয়া হয়েছে? শান্ত হও শ্বেতা, কে করেছে এটা বলো। জানা নেই, বুঝতে পারছি না, বেশ রহস্যজনক। সিদ্ধার্থ নয় তো? সিদ্ধার্থ নয় তো? এটা সিদ্ধার্থই বলেছে, এটা নাকি ওরই কাজ। ও অস্বীকার করতে পারবে না। যেমনটা আইনজীবী বলেছিলেন, ও বাকি জীবনটা কাটাবে জেলের ঘানিতে। ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি চলে এসো, এবার সব উকিল সাহেবের উপর ছেড়ে দাও। ঠিক আছে। সৌরভ, আমি ফোনে এখনই শুনলাম আমার মাকে এখনই ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক? হ্যাঁ, কেউ একজনকে ওর পক্ষ নিয়ে বলেছে। কিন্তু এটা কি হতে পারে? নিশ্চয়ই আমি নই। আমি ওকে কেনই বা বাঁচাতে যাব? আমার নিজের প্রতিদ্বন্দ্বীকে এভাবে ছাড়ি না। এটা সত্যি সৌরভ, শেষমেশ পুরো ব্যাপারটাই আমাদের দোষ। তুমি ঠিক বলেছ, আমাদের একদম ছড়ানো উচিত হয়নি। সৌরভ, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। আগের মতনই থাকবো আমরা, কোনোদিনও দেখা করবো না। শ্বেতা,
কি হয়েছে? মা, বাবা বাড়িতে না থাকলেও তুমি বাইরে যেতে পারো না কোনো ছেলে খুঁজতে। আকাশ কেমন মানুষ এটা তুমি জানো না, তুমি জানো না। শ্বেতা, মা আর এমন করো না। পুরো ব্যাপারটাই আকাশ করেছে, ওই আমায় রাজি করিয়েছিল। তাই তো সৌরভ আমাদের সবসময় ঘৃণা করতো, পুরোটাই তোমার জন্য। আবার সেই হারামজাদা। আমি তো এখনো ওর সাথে কোনো হিসেব চোকাইনি। আমাকে ফাঁসি দিয়ে আমায় জেলে পাঠালো। মা, ওরা তোমার বিরুদ্ধে আর কিচ্ছু বলবে না। আর কি চাই তোমার? কি করে সাহস পায় সে আমার বিরুদ্ধে কথা বলার? সে আমার আর আকাশের কথা ফাঁস করে দিল, রাষ্ট্র করে দিল। আমি কিভাবে মুখ দেখাবো? তুমি নিজে এই পরিস্থিতির জন্য দায়ী, অন্যদের দোষ দিও না। হ্যাঁ, এখন তো বড় হয়ে গেছো, খুব তো রানা গজিয়েছে। আমি যেমন দেখেছি তেমন বলছি। তুমি যদি এমন কিছু না করতে এত লজ্জাজনক, তবে কেউ তোমার ভুল ধরতো না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এইবার আমি গন্ডগোল করে ফেলেছি। তোমাকে একটা প্রশ্ন করি, তোমাকে কে ছাড়িয়ে আনলো? আমায় ছাড়িয়ে আনলো? কি বলছো কি? পুলিশের কাছে কোনো প্রমাণ ছিল না, তাই আমাকে ছেড়ে দিল। বাবা, আমি এটা বুঝতে পারলাম না যে তুমি ওকে বেল করালে, কিন্তু এইসব তুমি মাকে বলতে পারলে না কেন? তুমি কি ভাবছো ও কাউকে কৃতজ্ঞতা জানাতে পারবে না? কিসের কৃতজ্ঞতা? তুমি এখনো অনেক ছোট, বুঝতে পারছো না? এটা একটা দাবার চা। একটা খেলা মানে? একদম তাই। বলো, সেই ব্যাপারটা কেমন চলছে? যেমনি আপনি বলেছিলেন সেইভাবেই চলছে। ও, আমি এক্ষুনি যাচ্ছি। এটা কি ওনার কল ছিল? একদম তাই, ওর সঙ্গে দেখা করতে হবে। আমিও কি তোমার সাথে চলি? না, ও আগে থেকে ওখানে আটকে আছে, তোমার যাওয়ার দরকার নেই। কিন্তু কেন? ওই মহিলার ব্যাপারে তুমি জানো? ওই মহিলার ধৈর্য একটু বেশি আশা করেছিলাম। রবি বাবু, মনে আছে আমার বাড়িতে কিভাবে ঘোরাঘুরি করতে? তোমার থেকে টাকা নিয়েছে, আমাকে কি একটু সময় দেবে? সেটা তো আগের কথা। তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিলে না কেন? এখন তো সবার নিজের পছন্দের বিয়ে, আমরা বাবা মা হিসাবে হস্তক্ষেপ করতে পারি না। বাজে কথা বন্ধ করো। আমার কাছে যে টাকা ধার করেছো সেটা আজই শোধ করতে হবে, নইলে তোমার জীবন নরক বানিয়ে দেবো আমি। তোমার জীবন নরক বানিয়ে দেবো আমি। এখন তুই আমার সাথে এইভাবে কথা বলার সাহস দেখাচ্ছিস? খুব সাহস বেড়েছে না আমার মুখের ওপর কথা? এ সাহস তো! তাতে কি হয়েছে? যখন তোমার মেয়ের হাত চাইছিলাম তখন তোমার প্রতি শ্রদ্ধা ছিল। এখন তুমি যা ইচ্ছা করো, তুমি সে তার জীবন নিয়ে যা ইচ্ছা করো, কিচ্ছু বলবো না। এই শোন, এর হাতটা কেটে দে। এত বড় সাহস! আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে! রবি বাবু, ছেড়ে দে আমায়! কিসের অপেক্ষা করছিস? যাকে নিয়ে গিয়ে বিছনা গরম কর। আমাকে এক যেতে দে! মিনিট দাঁড়াও। ওকে ছেড়ে দাও। তুমি আমি তোকে দুবার বাঁচিয়েছি যখন তুই জেলে ছিলি। দুবার? যখন তুই জেলে ছিলি তখন আমি তোকে ছাড়িয়ে এনেছিলাম। ওটা তুই ছিলি? ভাবছিস কেন? আমি তোকে সাহায্য করেছিলাম। কেন?